কেমন আছো সবাই? দেখতে দেখতে এই বছরের মতো শীতের প্রায় সমাপ্তি। আর শীতের সমাপ্তির সাথে সাথে শীতের টাটকা মটরশুঁটিরও প্রায় সমাপ্তির পথে। তাই ভাবলাম আজকে একটু মটরশুঁটির কচুরি করলে কেমন হয়। ফ্রোজেন মটরশুঁটি সবসময় পাওয়া যায়, কিন্তু টাটকা মটরশুঁটির একটা স্বাদই আলাদা। আর সাথে সাথে ভাবলাম যে আমি কিভাবে মটরশুঁটির কচুরি বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করলে কেমন হয়। তাই নিয়ে চলে এলাম আজকে তোমাদের কাছে মটরশুঁটির কচুরি। তাহলে চলো দেখে নেওয়া যাক মটরশুঁটির কচুরিটা আমি কিভাবে করি। প্রথমেই আমি মিক্সার জারেতে কয়েকটা গোলমরিচ, কিছুটা মৌরি, কয়েকটা কাঁচা লঙ্কা, একটা বাতাসা, কাঁচা মটরশুঁটি আর অল্প একটু জল নিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এই পেস্টটাকে আমি কড়াইতে তেল গরম করে তার মধ্যে অল্প একটু হিং আর আদা দিয়ে বেশ ভালো করে একটু শুকনো শুকনো করে নেড়ে নিচ্ছি। আর স্বাদ মতো অল্প করে নুনও দিয়ে দিয়েছি। আমি পুরটা ঠান্ডা করতে দিয়ে আটা মাখিয়ে আর ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি। এবারে এই লেচিগুলোকে বাটির মতো করে তার মধ্যে মটরশুঁটির পুর ভরে মুখটাকে বন্ধ করে নেব। আমি আজকে কচুরিটা আটা দিয়েই করছি। আর আটাটাকে নর্মালি আমি একটু নুন, মিষ্টি আর অল্প একটু তেল দিয়ে যেমন মাখে ওরকমভাবেই মেখে নিয়েছিলাম। আপনাদের কার কার এরকমভাবে মটরশুঁটির কচুরি খেতে ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন। আমার তো খেতে খুব ভালো লাগে। গরম গরম মটরশুঁটির কচুরি আর তার সাথে যদি ঝাল ঝাল আলুর দম থাকে আর তো আমার কিছু লাগে না। কিন্তু আজকে আমি আলুর দম করিনি, আজকে আমি একটু চানা মশলা করেছি। এইভাবেই আমি প্রত্যেকটার মধ্যে মটরশুঁটির পুরগুলো ভরে নেব। কড়াইতে আমি আগেই তেলটা গরম বসিয়ে দিয়ে কয়েকটা কচুরি বেলে নিয়েছি। বেলাটার আপনাদের দেখালাম না, কারণ কম বেশি লুচি বা কচুরি বেলা সবাই জানে। এই দেখুন কচুরিটা কি সুন্দরভাবে ফুলে উঠেছে। অনেকেই লুচি বলুন, কচুরি বলুন একটু সাদা সাদা পছন্দ করে, কিন্তু আমার আবার একটু লাল লাল মতো ভাজা হবে, সেটা খেতে খুব ভালো লাগে। বাকি কচুরিগুলোকেও আমি ঠিক এইভাবেই লাল লাল করে ভেজে নেব। আজকের মটরশুঁটির কচুরির রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নেবেন। আর সকলে খুব ভালো থাকবেন। আজ তাহলে আসি, আবার আপনাদের কাছে হাজির হব নতুন কোনো রেসিপির সাথে।